সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার বলতেছে, হ্যাঁ আমি রাজি, আমি যাব ওখানে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একটা বড় দল একত্র করিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সাথে নিয়া রোম সাম্রাজ্যে বাদশা হিরাক্লিয়াস এলাকার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। ওদিক দিয়ে বাদশা শুনতেছেন ওই মুসলমানদের একটা দল আমার এলাকায় আসতেছে, বলে এত বড় সাহস, আসুক ভালো কথা, কিন্তু বাচ্চা আপনাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তারা আসতেছে। এক পর্যায়ে বন্ধুগণ, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করব, আলোচনা দীর্ঘ করার মন মানসিকতা নাই যেহেতু ঠান্ডা পড়তেছে। এক পর্যায়ে বাদশা হিরাক্লিয়াস বলল, ওদেরকে তোমরা ধরে ফেলো, ধরার পর ওদেরকে কিছু বলবা না, ওদেরকে আমার নিকট আনবা, আমি দেখতে চাই মুসলমানদের ইমানের কত পাওয়ার, মুসলমান কোন বলে বলিয়ান হয়ে আমার মতো এত বড় একজন ক্ষমতাধর রাজ্যের রাজার এলাকার ভিতরে ঢুকলো, আমি ওদের কলিজা একটু দেখতে চাই। এ মুসলমান, মুসলমান তো এমন জাতি, এ মুসলমান বদরের ময়দানে, খন্দকের ময়দানে, তাবুকের ময়দানে আল্লাহু আকবার, মুসলমানদের কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই। 313 জন সাহাবী, 3টা তরবারি, 2টা ঘোড়া নিয়ে হাজার হাজার কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের ইমানের প্রতি খুশি হয়ে, এদের আল্লাহর প্রতি ইস্তেকামাত দেখে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বাহিনী দিয়া জিহাদ করে, যুদ্ধ করে মুসলমানদের বিজয় দান করেছে। বলি সুবহানাল্লাহ। এই মুসলমান, আমি তো মনে করি এই মুসলমান যদি আবার উহুদের নাই, বদরের নাই, খন্দকের নাই, ইমানে বলে বলিয়ান হয়ে আর একবার এই জমিনের ভিতরে তাকবীর তুলতে পারে রে মুসলমান, তাকায় দেখবা রামবামার নাস্তিক গুলো পালানোর রাস্তা পর্যন্ত খুঁজে পাবে না, ঠিক কিনা বলি? মুসলমান আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই বাচ্চার সৈন্যরা তাকে ধরে নিয়ে বাচ্চা হিরাক্লিয়াসের কাছে যখন গেছে, বাচ্চার কাছে যাওয়ার পর বাচ্চা দেখতেছে এদের ভিতরে মেন কে, তোমাদের ভিতরে সেনাপতি কে, বলে ওই যে আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাকা হলো, বাচ্চার পাশে নিয়ে বসলো। বাচ্চা এমন একজন বাচ্চা, ওই সময় খুব প্রতাপশালী একজন বাচ্চা, যার কাছে যাওয়ার জন্য, যার পাশে বসার জন্য মানুষ আল্লাহু আকবার অপেক্ষায় থাকে। কিন্তু যখন বাচ্চা হিরাক্লিয়াস আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাশে বসিয়ে বলতেছে, দেখো তোমাদেরকে আমি কোনো অত্যাচার করতে চাই না, তোমরা যদি আজকে ঈমান ছেড়ে দাও, যদি ঈমানটা ছেড়ে দিয়ে আমার ধর্ম গ্রহণ করো, এই যে আমার রাজ্যের ধন সম্পদ দেখতেছো অর্ধেক তোমাকে দিয়ে দেব, আমার বাড়িতে আমার সুন্দরী রূপসী কন্যা আছে, ওই কন্যাকে তোমার সাথে বিবাহ দিয়ে দেব। কেননা বাচ্চা দেখতেছে একে যদি অর্থের ভয় দেখায়, অর্থের লোভ দেখিয়ে, সুন্দরী নারীর ভয় লোভ দেখিয়ে যদি একে বেঈমান করতে পারে, বাকিগুলো অটোমেটিক বেঈমান করা সহজ হয়ে যাবে। কিন্তু ইমানদার তো এমন নয়, ইমানদার তো এমন জীবন দিবে, জান দিবে, মাল দিবে, কিন্তু আল্লাহকে যে রব বলেছে সুম্মাস্তাকামু, সেটার পরে ইস্তেকামাত থাকবে, ঠিক কিনা বলেন? ঈমানের পথে অবিচল থেকে মোদের মরণ যেন হয়, সরে বলেন আমিন। তোমারই তরে মিনতি মোদের মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে মোদের মরণ যেন হয়, যারা বলেন আমিন। বন্ধুগণ আমার, এ মুসলমান পদ্মার অন্তরালের মা আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার হিরাক্লিয়াস বাচ্চাকে ডেকে বলে, বাচ্চা তুমি কি লোভের টাকার লোভ দেখে দিতেছ? আমাদের নবী, আমরা এমন এক ব্যক্তির কাছ থেকে ঈমান এনেছি, এমন এক ব্যক্তির দিকে তাকায় ঈমান এনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মক্কার কাফিররা বলেছিল, মুহাম্মদ তুমি কি চাও, কি চাও? তুমি যদি চাও আরবের সবথেকে সম্ভ্রান্ত ফ্যামিলির রূপসী মেয়েটা তোমার সাথে বিবাহ দিব,
কি ধন সম্পদ চাও সব কিছু তোমাকে দিয়ে দেব, বিনিময়ে আল্লাহর কোরআনের দাওয়াত দিতে পারবা না। আল্লাহর নবী কি বলেছিল, এ মক্কার কাফিররা, যদি এই দুনিয়ার সম্পদ নাই, সুন্দরী রূপসী মহিলা নাই, যদি ওই আসমানের চন্দ্রটা আমার এক হাতে এনে দাও আর সূর্যটা আর এক হাতে এনে দাও, তবে আমি মুহাম্মদ আল্লাহর কোরআনের এই দাওয়াত দিতে গিয়ে এক চুল পরিমাণ থেমে থাকবো না। বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না না, কখনো সম্ভব না। আপনারা কি মনে করেন, এই যে বিগত দিনে যে সমস্ত উলামায়ে কেরামদেরকে বছরের পর বছর কারারুদ্ধ করে রেখেছিল, কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে শাহাদাতের তামান্না ছিল, অন্তরের ভিতরে শাহাদাতের পেয়ালা পান করেছিল, আমি তো মনে করি এই সমস্ত মানুষদেরকে এমন টাকা পয়সা আর অর্থ সম্পদের লোভ অবশ্যই, পয়সার লোভ অবশ্যই দেখানো হয়েছিল। আমি তো মনে করি তারা যদি এই ইসলামের পথ থেকে চুল পরিমাণ পিছিয়ে থাকতো, বাংলাদেশের জমিনে বড় বড় পথগুলো তারা পেয়ে যেত, ঠিক কিনা বলে না? কিন্তু তারা ইসলামের কাছে তো অন্য কাউকে ঘেঁষতে দেয় নাই। ওরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, কোরআনের প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, ওরা তাওয়াক্কুল করেছে আল্লাহর প্রতি। কেননা দুনিয়ার সব চলে যেতে পারে কিন্তু ঈমান ছাড়া যেতে পারে না, ঠিক কিনা বলে না? যা কিছু মোর সব নিয়ে নাও, ঈমান আমার তুমি নিও না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বলে, বাচ্চা, এ যুবক, তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? বলে, কি হতে পারে? বলে, এই যে তুমি আমাদের প্রতি ঈমান আনতেছো না, ঈমান গ্রহণ করতেছো না, বিনিময়ের ফল কি হতে পারে তুমি জানো? বলে, কি হতে পারে? যাই হোক, কিন্তু আমি কখনোই টাকার লোভে, সুন্দরী মহিলার লোভে ঈমান ছেড়ে দিতে রাজি না। বলি আল্লাহু আকবার। এক পর্যায়ে বাদশা সৈন্যদেরকে ডেকে এনে ডেকের ভিতরে তেল গরম করার জন্য একত্রিত করলেন। তেল ঢাকনা হলো ডেকের ভিতরে, টকবক করে তেল ফুটতেছে। বাদশা ডেকে বলে, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, কোনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও। আল্লাহর প্রতি ঈমান এনেছো, ঈমানটা ছেড়ে দাও। যদি ছেড়ে দাও তাহলেই বাঁচবে, ঈমান না ছাড়লে তেলের ভিতর চুবিয়ে চুবিয়ে পুড়ে পুড়ে তোমাদেরকে মরতে হবে। একবার যায় ওই সৈন্যদের মধ্য থেকে একজনকে তেলের ভিতরে ছেড়ে দিল। তেলের ভিতরে ছেড়ে দেওয়ার পর ফুটান্ত টকবক ডেকের ভিতরে, তেলের ভিতরে যখন যুবককে ছেড়ে দিয়েছে, যুবকটা আল্লাহু আকবার, গোশতগুলো ভুনা হয়ে হাড্ডিগুলো খড়কুটার মতো ভাসতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকায় আছে। এবার ওই সৈন্যদের মধ্য থেকে দুইজন যুবককে, যমজ দুইজন ভাইকে ডেকের তেলের ভিতরে যখন ছেড়ে দেওয়া হয়েছে, দুইটা ভাই সাথে সাথে ভুনা হয়ে তেলের মধ্যে হাড্ডিগুলো খড়কুটার নাই ভাসতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা দুই চোখ দিয়া পানি। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকেও ডেকের কিনারায় যখন নেওয়া হয়েছে, ওই যুবক হাসতেছে হাসতেছে। বাচ্চা বলে, হাসো কিসের জন্য? বলে, বাচ্চা, কিসের জন্য হাসো? তোমার সামনে তোমার দলের লোককে মেরে ফেললাম আর তুমি হাসো, তুমি কি বোকা নাকি? বলে, না না, আমি দেখতেছি যেই যুবকদেরকে তোমরা তেলের ভিতরে ডুবায়া ডুবায়া মেরেছো, ওরা তো তেলের ভিতরে ডুবে নাই, ওরা তেলের ভিতরে পড়ার আগে মালিকের জান্নাতের মেহমান হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার ডেকের কিনারায় যখন নেওয়া হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকের তেলের ভিতরে যখন ফেলা হবে, আব্দুল্লাহ ইবনে হুযাফা দুই চোখের দিয়ে পানি অজর জোরে অশ্রু প্রবাহিত করতেছে। বাচ্চা ডেকে বলে, যুবক, ভয় লাগতেছে নাকি? ক্রন্দন করতেছো, কষ্ট পাইতেছো, এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা কেমন ঈমানি দীপ্ততে, ঈমানের কত বল। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমি কিসের জন্য কান্দি জানো নাকি? ভয়ের জন্য কান্দি না, আমি তো এজন্যই কান্দি, আল্লাহ আমাকে কি জন্য একটা জীবন দিল, একটা জীবন দিল।
আল্লাহ রাব্বুল আলামিন যদি এমন শত শত জীবন আমাকে দিয়ে দিত, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য এমন শত শত জীবন কুরবানি করে দিতাম। বলি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এ মুসলমান বলতেছিলাম, এমন ঈমান যদি এ বাংলাদেশের মুসলমান গ্রহণ করতে পারে, আজকে মুসলমান গুলো কিভাবে ঈমানে বলে বলিয়ান হবে। আজকে মসজিদের ভিতরে আজান হয়, কপাল পোড়া মুসলমান লেপ মুড়ি দিয়ে ঘুমায় থাকে। আজকে যুবক গুলো রাসূলের সুন্নাহ গুলো মানে না। আজকে বিভিন্ন নায়ক গায়কার খেলোয়াড়ের কাটিং গুলো যুবক গুলো মানতে রাজি, কিন্তু রাসূলের আদর্শ মানতে রাজি না। আজকে মা বোনেরা পর্দা সহকারে চলে না, ইসলাম মেনে চলে না, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে না। এজন্যই সমাজ থেকে শান্তি উঠে যাইতেছে। শান্তির দোয়া করবা, কাজ হবে না, কেননা ঈমান তো মুমিনের ভিতরে ঈমান নাই। কোরআন সুন্নাহ অনুযায়ী তোমার রাষ্ট্র সমাজ পরিচালনা হয় না, ঠিক কিনা বলে? একবার যে উজিরে ডেকে বলে, বাচ্চা আপনার তো আর মান সম্মান থাকলো না, কেউ তো ঈমান গ্রহণ করতেছে না, কাজ করা যায়।